ফেব্রুয়ারির 22 তারিখ বলে শুনেন, দেখবেন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নামাজে দাঁড়ায় যায়। যতদিন পরীক্ষা চলে ততদিন নামাজ চলে, যেই মাত্র পরীক্ষা শেষ হয়ে যায় নামাজ শেষ। আবার যখন রেজাল্টের 2 দিন বাকি আছে আবার তাহাজ্জুদ। আবার যখন রেজাল্টটা দিয়ে দেয় তখনই পাশ করলে কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আবার বায়াক ফ্যাশন আছে না নাই? চিটিং বাটপার, এগুলো সুবিধা, এগুলো সব আল্লাহ বুঝেন, সব বুঝেন। ধরবে একদিন আমি নামাজি, তুমি তো মানুষকে দেখাইতে নামাজ পড়ছো, আমার জন্য করো নয়। সব জানে একজন, তিনি কে? আমি তো হাজি। মানুষ তোর কৃপণ করবো দিকে কোন রকম হজ কইরা তোর ব্রহ্মাণ্ড না বাঁচাইছিস, কে রে হাজি? কারণ আল্লাহ সব জানে কিনা। তো যত ইবাদত করব কার জন্য করব? তেলাওয়াত একটা টান দিতাম না। এখন আমি কিন্তু হাফেজ না, ভুল হইলে আমার দইরা দিয়েন। কিন্তু আমি গর্ব কইছিলাম না যে আমি কিন্তু হাফেজও না, কারিও না, আমার ভুল হইলে আমার দইরা দিয়েন। কইছিলাম না কথাটা যে আমি কিন্তু এগুলো পারি না। এরপরে চেষ্টা করি ইনশাআল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? এই জন্য নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো আদেল, মানে ন্যায় বিচারক। 2 নম্বর হলো যারা দানশীল। 3 নম্বর হলো মসজিদের প্রতি দুর্বল। ঘর তার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এমন লোক আছে না নাই? আজান দিলে ঘরে শুয়ে থাকে না, মসজিদে চলে যায়, আছে না নাই? এবং দেখবেন বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এই প্রকৃতির মানুষ। দেখবেন আমাদের দেশে কিছু মুরব্বী মানুষ আছে, আজানটা হলেই দেখবেন উঠে যায়, উঠে গাটলাই গিয়ে পুকুরে গিয়ে উজু করে শীতের দিন, আবার একটা শাল গায়ের মধ্যে পেছায়া লুঙ্গির একটু উপরে পইরই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। চাচি জিগায় জান কই? কই শুনো না আজান হইছে। আরে আজানের তারও তো 20 মিনিট সময় আছে, একটু ফর্সা হোক না। ঘরে শুয়ে থেকে কে লাভ হইব? মসজিদ দিকে শুয়ে বসে থাকি, এটা তুই অনেক লাভ হইব। রাসূল বলেন এইরকম মসজিদ প্রেমিকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। কিছু কিছু লোক আছে দেখেন না, নামাজ একটু দেরি হইলেই কাশাকাশি শুরু করে। ওই যখন তাশাহুদের মধ্যে বসে সালাম ফিরাইতে একটু দেরি হইলে ইমাম সাহেব পিছনে কথা, যদি বিশ্বাস না হয় মসজিদে দেখেন, যার জীবনে কাশ নাই সেও কাশে। হে ইমাম সাহেব মিস কল দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি সালাম ফিরান।